হে গাইস, দিস ইজ ইন্ডিয়ান করিডোর। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ছোট্ট টেস্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে ডার্সস্যাক কোম্পানির 2-3টে ব্যাগ আমি কিনেছি। অলমোস্ট 4 থেকে 5 বছর আগে কিনেছিলাম ডার্সস্যাক ম্যাক্স 30। তার 1-2 বছর পরে আমি কিনি ডার্সস্যাকের ম্যাক্স 5 লিটারের 2টো ব্যাগ। আর রিসেন্টলি এই 1 বছর হয়নি, 1 বছর আগে আমি কিনি ডার্সস্যাক ম্যাক্স 10 লিটারের ব্যাগ। তো 3 রকমের ক্যাটাগরি ব্যাগ আছে। ম্যাক্স ক্যাটাগরির ওদের যে ব্যাগগুলো আছে, মাথায় একটা জিনিস এলো যে আমি তো একটা ড্রোন কিনেছি রিসেন্টলি, তো ড্রোনটা ওই ব্যাগের মধ্যে নিয়ে পুরে চলবো। তো জামা কাপড় ভিজলে অত বেশি অসুবিধা হয় না, ঠিক আছে চলো, ওটা মানা যায়। কিন্তু ড্রোন যদি ওর ভেতরে নিয়ে যাই আর যদি কোনো কারণে বৃষ্টি আসে, ড্রোনটা যদি ভিজে যায়, তাহলে আমার গেল। তো ফাইনালি আমি এটা টেস্ট করবো, ওয়াটারপ্রুফ টেস্ট 3টে ব্যাগেরই। তো দেখা যাক কোনটা সার্ভাইভ করে। তো এই হচ্ছে ব্যাগের সেট। এই দুটো হচ্ছে 5 লিটার, এটা 10 লিটার, এটা 30 লিটার। তো এর ভেতরে আমি কিছু জামা কাপড় ভরেছি, টেস্ট করব। তারপরে জামা কাপড়গুলো এই ব্যাগের মধ্যেও ভরে টেস্ট করব যে কীভাবে সার্ভাইভ করে। এটা অলমোস্ট 5 ইয়ার্স, এই দুটো অলমোস্ট 3 ইয়ার্স, আর এটা লেস দেন 1 ইয়ার। তো চলো টেস্ট করা যাক, দেখি যে এই পুরনো এইটা আর এই দুটো, এটা তো সার্ভাইভ করবে আমি জানি, এই দুটো ওয়াটার টেস্ট সার্ভাইভ করতে পারে কি না। ওয়াটার টেস্টের সাথে সাথে আরেকটা ভালো জিনিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এর আগে রাইড করে এসেছিলাম। জল আসছে না কেন, কোথায় আটকে গেল? ওয়াটার টেস্টের সাথে সাথে আরেকটা ভালো জিনিস হয়ে যাচ্ছে যে এর আগে একটা রাইড করে এসেছিলাম, ব্যাগগুলো ধোয়া হয়নি, খুবই ময়লা হয়েছিল। তো সেই পারপাসটা সলভ হয়ে যাবে। চলো দেখা যাক। এই ব্যাগটা অলমোস্ট 5 ইয়ার্স হলো। এই ব্যাগটা কিছু মনসুন রাইড ফেস করেছে, আমার জামা কাপড় তো ভেজেনি, সেটা অলমোস্ট 2 বছর আগে হয়ে গেছে। তো চলো দেখা যাক, ভালো করে ভেজাই। যতভাবে ভেজানো পসিবল। সামনে পেছনে এবার বাকি ব্যাগগুলো ভেজানো স্টার্ট করি। লেটস সি। এটা হচ্ছে 10 লিটার। এই ব্যাগটা নিয়ে এখনও পর্যন্ত কোনো রাইড করা হয়নি। নতুন ব্যাগ, এটা তো সার্ভাইভ করবেই। সাফিসিয়েন্ট। চলো এই দুটো ব্যাগ দেখি এবার। সামনে নিয়ে চলো আমরা এখন টেস্ট করি যে ম্যাক্স 30-র ভেতরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো আদৌ ভিজলো না ড্রাই আছে।
কমপ্লিটলি ড্রাই। তোমরা লক্ষ্য করো, এক ফোঁটার জন্য জল ঢোকেনি। আফটার 5 ইয়ার্স, অলমোস্ট 5 ইয়ার্স। আমার হাতটাই ভেজে একটুখানি, বাট জামা কাপড় একদমই ভেজেনি, পুরো শুকনো। আর এই যে মেটেরিয়ালটা, এটাও শুকনো আছে, মানে ভেতরে মেটেরিয়ালেও জল ঢোকেনি কোনোভাবেই। হাতটা ঢুকে নিচের দিকে দেখার চেষ্টা করছি আমি, না একদমই জল নেই। কোনোভাবেই জল ঢোকেনি। চলো বাকি ব্যাগগুলো দেখি। এবার আসছি এই 10 লিটারের ব্যাগটায়। একদমই জল নেই, একদমই ড্রাই, কোনোভাবেই কোনো অংশেই কোনো দিকেই ভেজা নয়। এটাও পাস করে গেছে। এবার সবচেয়ে বেশি যে ইউজ হয়েছে 5 লিটারের ব্যাগ, এই দুটোকে এবার টেস্ট করব। আর একটু ভিজিয়ে দিচ্ছি, যেখান থেকে জল ঢোকা সম্ভব, মানে আমরা যে 3 ফোল্ড করছি, এখান থেকে জল ঢোকা সম্ভব, এখানেই বেশি করে জল দিচ্ছি। আমি বেসিক্যালি চাইছি যাতে জল ঢোকে, কারণ জল যদি ঢোকে তাহলে আমি অ্যাসিওর হব যে আমি এখানে ড্রোনটা রাখতে পারবো কি পারবো না। কিন্তু কোনোভাবেই জল ঢোকানো যাচ্ছে না ভেতরে। এটা দেখো 3 ফোল্ড যেটা আছে না, এই ক্লিপটা, এইদিকে জল দিচ্ছি যাতে জল যাতে ঢোকে। চলো এবার ট্রাই করি। অনেক জল দেওয়া হয়ে গেছে, কলটা বন্ধ করে আসি আগে, জল ওয়েস্ট করা যাবে না। ব্যাগ নাম্বার 1 আমরা আনবাকল করছি। ওয়াও, জল নেই, কমপ্লিটলি ড্রাই, কমপ্লিটলি ড্রাই, এক ফোঁটা জল ঢোকেনি। ব্যাগ নাম্বার 2, এটাও কমপ্লিটলি ড্রাই। ভেতরে হাত দিয়ে দেখি, এটা তো কোনোভাবে জল ঢোকেনি, ইনফ্যাক্ট ধুলো যে ছিল ধুলোটাও আছে। ব্যাগের ভেতরে ধুলো ভর্তি। কমপ্লিটলি ড্রাই। তো চলো টেস্ট
পাস করে গেছে। এই ব্যাগে ড্রোন নামাই যেতে পারে। তাহলে ম্যাক্স 30, ম্যাক্স 10, ম্যাক্স 5-এ দুটো ব্যাগ, কোনোটাতেই জল ঢুকলো না। 5 বছর, লেস দেন 1 ইয়ার, আর এটা অলমোস্ট 2 থেকে 3 বছর বলতে পারো, যেগুলো ম্যাক্স 5 আছে এই দুটো ব্যাগ। তো কমপ্লিটলি থামস আপ, তোমরা এটা নিতেই পারো, খুব ভালো। এবং এত বছর সার্ভিস দেওয়ার পরও এই ব্যাগটায় জল ঢুকলো না, আমি নিজেও অবাক হয়ে গেছি। তো চলো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।